রবিবার লাভপুরের ইন্দাস অঞ্চলের 200টি বিজেপির পরিবার তৃণমূলে যোগ দিল। এদিন তাদের হাতে শাসক দলের দলীয় পতাকা তুলে দেন লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা। লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইন্দাস অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে ইন্দাস অঞ্চল তৃণমূল কার্যালয়ের সংলগ্ন একটি জায়গায় একটি যোগদান সভা আয়োজিত হয়। সেখানেই এই যোগদান কর্মসূচি হয়। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে ইন্দাস অঞ্চলের বিজেপি প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের থেকে বেশি ছিল। এই এলাকাতে পরাজয় স্বীকার করতে হয়েছিল শাসক দলকে। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে কিছু বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বিজেপিতে চলে গিয়েছিল। তাদেরও এদিন ঘরোয়াপসি হলো। এই যোগদান সভায় তৃণমূল বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান, লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী, ইন্দাস অঞ্চল তৃণমূল অবজারভার শোভন চৌধুরী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ডব্লিউবি নিউজ 365। আজ বিজেপি ছেড়ে আপনারা তৃণমূলে যোগদান করলেন? হ্যাঁ, আমরা আজ প্রায় 200 পরিবার দোনাইপুর গ্রাম থেকে তৃণমূলে যোগদান করলাম। কি জন্য তৃণমূলে যোগদান? তৃণমূলে যোগদান করলাম বলতে মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের বিধায়ক সাহেবের উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন সুযোগ সুবিধা, এসবগুলো দেখে আমরা মুগ্ধ হয়ে আমরা বিশেষ করে আমাদের এমএলএ সাহেবের কাজকর্ম থেকে, আমাদের এমএলএ সাহেব যা পরিশ্রম করেন, যা কাজকর্ম করেন, গরিব মানুষের জন্য যা করেন, ওই সব দেখে আমরা তৃণমূলে যোগদান করলাম। প্রায় 200 পরিবার, আপনাদের তো ভিডিও ফুটেজ আছে, আপনারা তো দেখাতে পারবেন। 200 পরিবার আজ বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলো। বিজেপিতে কোনো কিছু সুযোগ সুবিধা কি দিত না আপনাদেরকে? না, বিজেপির সুযোগ সুবিধা বলতে ওই ভোটের 1 মাস আগে আসতো, ভোট করাইতো, তারপরে তো আর 4 বছর 11 মাস তার দেখা নাই, আবার 5 বছর হলে দেখা হতো। এটাই বিজেপির না নেতা আছে না কিছু আছে, কোনো কিছুই নাই। এবার কোনো সুযোগ সুবিধাও পেতাম না, কোনো কিছুই পেতাম না। বিজেপির নেতৃত্ব বিভিন্ন লোক, কখন কে নেতৃত্ব দিত না, আমাদেরকে কোনো পদে ছিল না। বিজেপির আমরা সাধারণ কর্মী ছিলাম, আমাদের গোটা গ্রামটা ওইভাবেই চলতো। হ্যাঁ, আর বিক্ষুব্ধ তৃণমূল যারা ছিল তারা বিজেপি করতো। গ্রামের বিক্ষুব্ধ যারা ছিল, গ্রামের উন্নয়ন হয়তো ভালো লাগে নাই, গ্রামে যারা নেতৃত্ব দিত তাদেরকে হয়তো পছন্দ হয় নাই, যার জন্যেই তারা বিজেপি করতো। কারণ এর আগে এরা সবাই তৃণমূলই করতো, বিজেপি কেউ করতো না। আমাদের গ্রামটাই তৃণমূলের ছিল। 2008-এ আমার মা প্রধান ছিল, ইন্দাস গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল, এবং 350 ভোটে লিড ছিল দোনাইপুর। আজকে 300 ভোটে লোকসভা বিধানসভা, দুটো লোকসভা দুটো বিধানসভায় 300 ভোটে হারে তৃণমূল হেরেছে। এবং হারার কারণ এমএলএ সাহেব বা মমতা ব্যানার্জি নয়, হারার কারণ গ্রামের কিছু লোকজন, তাদের হয়তো কাজকর্ম পছন্দ হয়নি, সন্তুষ্ট হয়নি গ্রামের লোকজন, তার জন্যই তারা বিজেপি করতে গিয়েছিল। তারা আবার ভালো মন্দ বুঝেছে। আমাদের এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, তরুণদা, মানান সাহেব, শোভনদা, আমাদের অঞ্চল সভাপতি রবি রায়, ও সবাই আবার আলোচনা করে সব কিছু করে তারপরে আবার সবাই তৃণমূলে যোগদান আমরা সবাই করলাম। আমার নাম সুবীর সাহা, গ্রাম দোনাইপুর। নির্বাচনের পর থেকেই আমাদের ইন্দাস অঞ্চলের যারা বিজেপির নেতৃত্বে ছিলেন বিভিন্ন গ্রাম থেকে, তারা আমাদের কাছে দরখাস্ত করেছিলেন যে তারা বিজেপি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। বিষয়টা আমরা ব্লক কমিটিকে আমি রেফার করেছিলাম, আমাকে তারা পাঠিয়েছিলেন, আমি লিখিতভাবে দিয়েছিলাম। ব্লক কমিটি সবার সঙ্গে আলাপ আলোচনা করে আজকে সেই দিনটা স্থির হয়েছিল, যেখানে আপনারা দেখতে পেলেন যে ইন্দাস অঞ্চলের দোনাইপুর এবং আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় 200টা পরিবার, অর্থাৎ প্রায় 800 থেকে 1000 মানুষ আজকে তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই অঞ্চলে আরও আমরা শক্তিশালী হলাম এবং সাধারণ মানুষ বললেন যে তারা ভুল বুঝে, তখন কিছু তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ ছিল, কিছু লোকাল সমস্যা ছিল, যার জন্য তারা বিজেপিটা করছিলেন। কিন্তু এখন তারা বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এর যে আশীর্বাদ ধন্য যে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যে তৃণমূল কংগ্রেস এবং আমাদের ব্লক নেতৃত্বের সাথে থাকবো, এবং আমরা আজ থেকে বিজেপি ছেড়ে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।